তো আজকে ডিনারে আমার থাকছে চিকেন কিমা মটর। এই চিকেন কিমা মটর রেসিপিটা খুবই কম সময়ে কম খরচে একটা সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন আপনারা, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এতে এক বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিয়েছি। হালকা ব্রাউন কালার হয়ে আসবে আর সেই সময় আমি গ্রেট করে রাখা আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা টমেটো সেটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেড়ে চেড়ে একটুখানি 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করলেই টমেটোটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে পরে তারপরে আমি কিছু শুকনো মশলা এতে অ্যাড করব, যেমন নুন, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম ধনা গুঁড়া, আর এটা একটা চিকেন মশলা, এটাও 1 চামচ, সব 1 চামচ করে দিয়ে আবার আমি কিছুটা নেড়ে নেব। নেড়ে মশলাটা আবার পুরো ম্যাশ হয়ে গেলে টমেটো পেঁয়াজের সাথে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে আবার যাতে তেলটা ছেড়ে দেয় সেই সময় আমি 1/2 কাপ মটর, ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে 2-1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার যে আমার কিমাটা ছিল, এটা আধা কিলো কিমা আছে, কিমাটা দিয়ে দেবো। কিমাটা দিয়ে বেশ ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, মশলার সাথে যেমন কিমাটা মিশে যায়। মটর, কিমা আর মশলা 3টা জিনিসই যেমন একদম মিশে যায় তেলের মধ্যে। মিশে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিলে আবার ঢাকনাটা খুলে উঠিয়ে দেখলাম যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমার এটা টোটাল টাইম লাগছে 15 মিনিট। 15 মিনিটের ভিতরে একটা এত সুন্দর সুস্বাদু রান্না আমি তৈরি করে নিলাম। এটা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগে। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার চিকেন কিমা মটর। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর বাড়িতেও একবার এভাবে বানিয়ে খাবেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি ইজিলি এটা হয়ে যায়। মানে হাতে টাইম না থাকলে পরে এইভাবে একটু বানিয়ে খেলে মানে টেস্ট আর সব কিছুতেই ভালো লাগে। চলে যাব আগের ভিডিও। বাই বাই।